মুহতারাম হাজিরিন, আজকের আমার আলোচ্য বিষয় কি ছিল আপনারা বলেন তো দেখি, বলেন। নবীজির মেরাজ। আজকের আলোচনার বিষয় কি ছিল? নবীজির মেরাজ। আমরা নবীজির মেরাজের আলোচনা শুনতেছিলাম। নবীজির মেরাজটা গঠিত হয়েছে কবে? এ বিষয়ে অধিকতর উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। প্রসিদ্ধতম মত হলো পবিত্র মাহে রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ ২৭শে রজব, এখন যেই মাসটি বর্তমান চলতেছে, ২৭শে রজব রাত্রিবেলায় নবীজি তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে শয়ন অবস্থায় ছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল এবং মিকাইলকে পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে উত্তোলন করে কাবার পাশে জমজম কূপের পাশে বাইতুল্লাহে নিয়ে যাওয়া হলো। সেখানে নবীজির সিনাটাকে চাক করা হলো। সিনাটাকে চাক করার পর বুরাক নামক একটি জানোয়ার আনা হলো। বুরাক নামের জানোয়ারের মাধ্যমে বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত নবীজিকে নিয়ে যাওয়া হলো। মসজিদে আকসায় সমস্ত নবীদের উপস্থিতিতে নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করা হলো। এরপর নবীজিকে মসজিদে আকসা থেকে বের হয়ে 2টা পেয়ালা দেওয়া হলো, একটা দুধের পেয়ালা, একটা মদের পেয়ালা। নবীজি দুধের পেয়ালাটা গ্রহণ করলেন, আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উত্তম কাজটি করেছেন। আপনি যদি দুধের পেয়ালাটা গ্রহণ না করে মদের পেয়ালাটা গ্রহণ করতেন, আপনার উম্মতগুলো ধ্বংস হয়ে যাইত, আপনার উম্মতগুলো গুমরা হয়ে যাইত। এতটুক পর্যন্ত গত জুমায় আমরা শুনেছিলাম। এরপর মসজিদে আকসা থেকে বের করার পর বাইতুল্লাহ থেকে নিয়ে আসা হয়েছে কিসের মাধ্যমে? বুরাকের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? বুরাকের মাধ্যমে। কিন্তু বাইতুল্লাহ থেকে বুরাকের মাধ্যমে নেওয়া হলেও মসজিদে আকসা থেকে যখন উপরের দিকে তিনি উঠবেন, আকাশের দিকে উঠবেন, তখন কিন্তু বুরাকের মাধ্যমে নিয়ে যাওয়া হয় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা সিঁড়ি নির্ণয় করে দিয়েছেন। সেই সিঁড়ির মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে উপরের দিকে উঠেছেন। বলেন উপরের দিকে কিসের মাধ্যমে উঠেছেন? সিঁড়ির মাধ্যমে উঠেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঠতে উঠতে যখন প্রথম আকাশে উঠলেন, প্রথম আকাশের দরওয়াজায় গিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠক ঠক করে আওয়াজ করলেন। প্রহরী ফেরেশতা জিজ্ঞাসা করলো, কে? জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আমি জিব্রাইল। আবার প্রহরী ফেরেশতা জিজ্ঞাসা করলো, সঙ্গে কে? রাহমাতাল লিল আলামিন। প্রহরী ফেরেশতা জিজ্ঞাসা করলো, তাকে কি নিয়ে আসার অনুমতি প্রদান করা হয়েছে? জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, জি হ্যাঁ, তাকে নিয়ে আসার অনুমতি প্রদান করা হয়েছে। এরপর প্রথম আকাশের দরওয়াজাটা খুলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আকাশে উঠলেন। প্রথম আকাশে উঠে দেখলেন আমাদের সকলেরই আব্বা পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে স্বাগতম জানানোর জন্য, নবীজিকে আহলান সাহলান জানাবার জন্য, নবীজিকে খুশ আমদেদ জানাবার জন্য প্রথম আকাশে অপেক্ষমান রয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে প্রথম আকাশে উঠলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সকলের পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগতম জানাইলেন, আহলান সাহলান জানাইলেন এবং নবীজির সঙ্গে পরিচয় করায় দেন। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
উনি হলেন আপনার আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার আব্বাকে আপনি সালাম করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন। সালাম বিনিময় হওয়ার পর নবীজি দেখতে পারলেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চেয়ারের মধ্যে বসে আছেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ারের মধ্যে বসে বসে কিছুক্ষণ ডান দিকে তাকান, আর তার ডানের মধ্যে কিছু মানুষ আকৃতি, হাজার হাজার মানুষ। আবার কিছুক্ষণ বাম দিকে তাকান, দেখেন তার বামেও হাজার হাজার মানুষ আকৃতি, অনেক মানুষ দেখা যায়। কিন্তু নবীজি একটি জিনিস দেখা খুব আশ্চর্যান্বিত হয়ে গেলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায় তখন তার মনটা খুশি খুশি লাগে, তিনি হাসতে থাকেন। আর যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম দিকে তাকান তখন তিনার চোখ বেয়ে বেয়ে অশ্রু পড়েন, তিনার মনটা খারাপ হয়ে যায়, তিনার মনটা বেজার হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়া বললেন, ওগো জিব্রাইল, এমন দৃশ্য কেন? আমাদের আব্বা যখন ডান দিকে তাকায় কিছু মানুষকে দেখা তিনি খুশি হয়, হাসতে থাকেন, আবার যখন বাম দিকে তাকায় কিছু মানুষকে দেখা নারাজ হয়, তিনি কান্না করতে থাকেন। এর মানে কি? জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায় তখন তিনি তার জান্নাতি ছেলে মেয়েদেরকে দেখতে পায়। ডান দিকের মানুষগুলো হলো জান্নাতি, আর যখন তিনি বাম দিকে তাকান তখন তিনি তার জাহান্নামী ছেলে মেয়েদেরকে দেখতে পায়। বাম দিকের মানুষগুলো হলো জাহান্নামী, এই জন্য তিনি জান্নাতি মানুষগুলোকে দেখা খুশি হয়, হাসতে থাকে, আর বাম দিকের মানুষগুলোকে দেখা নারাজ হয়, কান্না করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের ব্যাপারে কুরআনে কারীমের সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ওয়াসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। কিছু মানুষ থাকবে যারা ডানপন্থী, ডান দিকের মানুষ, তারা থাকবে জান্নাতে। ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। কিছু মানুষ থাকবে বামপন্থী, তারা হবে জাহান্নামী। ও মুসলমান, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে বৈশা বৈশা তার সন্তানদেরকে দেখা হাসেন এবং কান্না করে। বাম দিকের মানুষগুলো যদিও জাহান্নামী, কিন্তু পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো সন্তান, কথা ঠিক কিনা? বাবার ছেলে যদি চোর হয়, বাবার ছেলে যদি ডাকাত হয়, বাবার ছেলে যদি বড় অপরাধী হয়, বাবার দিলে মায়া আছে না নাই? এই জন্য পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান্নাতি সন্তানদেরকে দেখে হাসতে থাকেন, আর জাহান্নামী বামপন্থী বাম দিকের সন্তানদেরকে দেখা কান্না করতে থাকেন। মুহতারাম হাজিরিন, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পয়গম্বর